আজকের আমার এই স্পেশাল শাহী গরম মশলা দিয়ে আপনি গরু, ছাগল, উট, দুম্বা, মহিষ, খাসি, মুরগি, হাঁস সহজেই রান্না করে ফেলতে পারবেন। আর আপনার হাতের রান্নার স্মেল পুরা এলাকা সহ ছড়িয়ে যাবে, গ্যারান্টি। কালা ভুনা, লাল ভুনা, মেজবানি গোশত, রেজালা, কাবাব। প্রথমেই আমার লাগছে সবুজ এলাচ। এখানে আমি হাফ কাপ পরিমাণ ব্যবহার করেছি, আর কালো এলাচটা নিয়েছি হাফ কাপ পরিমাণ, 1/3 কাপ। সাথে এখানে মৌরি ব্যবহার করেছি 1/3 কাপ। মৌরি কিন্তু গরম মশলার ফ্লেভারটা অনেক নাইসলি ব্যালেন্স করে। তার সাথে ব্যবহার করেছি কাবাব চিনি। লংয়ের সাথে কাবাব চিনি বা গোলমরিচের সাথে কাবাব চিনি অনেকেই মিক্স আপ করে ফেলেন, তো কাবাব চিনি কিন্তু আলাদা। তার সাথে দিয়ে দিলাম হচ্ছে দারুচিনি, এখানে আছে হাফ কাপ পরিমাণ। আরও ব্যবহার করেছি হচ্ছে লং। ঠিক আছে, লং এখানে আছে 1/3 কাপ পরিমাণ। লংটা কিন্তু প্রচুর স্পাইসি হয়, তো লংটার পরিমাণ এই আজকের এই মশলার সাথে একদম পারফেক্ট আছে। সাথে আরও আমার লাগছে জিরা এবং ধনিয়া, আমি এখানে 1 কাপ করে ব্যবহার করেছি। আপনারা তো জানেন গরম মশলা মানেই হচ্ছে অনেক স্পাইসি, অনেক ঝাল, অনেক ফ্লেভার। তো এই সব কিছুকে জিরা এবং ধনিয়া খুবই সুন্দর করে কন্ট্রোল করে, ব্যালেন্স করে। সাথে দিয়ে দিচ্ছি জয়ত্রী, এখানে আছে 1/3 কাপ পরিমাণ। তো তার সাথে দিয়ে দিব হচ্ছে মেথি। মেজবানি বলেন অথবা কালাবুনা, এই মেথি কিন্তু অনেক নাইস ফ্লেভার নিয়ে আসে। সাথে পোস্তদানা ব্যবহার করেছি, এখানে আছে 1/4 কাপ। পোস্তদানা বিরিয়ানিতে, তারপর রেজালা, কুরমা, যে কোনো কিছুতে কিন্তু পোস্তদানা ব্যবহার হয় অবশ্যই। স্টার মশলা দিয়েছি এখানে 1/4 কাপ। আর যে কোনো শাহী রান্নাতে স্টার মশলা ব্যবহার হয় মাস্ট। 5টা জয়ফল ব্যবহার করেছি। জয়ফলের যেরকম নাইস একটা ফ্লেভার আছে, পাশাপাশি জয়ফল কিন্তু মাংস সিদ্ধতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে। 12 থেকে 15টা তেজপাতা দিয়েছি। সাথে 1 কাপ আমি ব্যবহার করেছি শাহী জিরা। শাহী জিরা যে কোনো বিরিয়ানি, কাচ্চি, তারপরে হচ্ছে রেজালা, কুরমা তৈরিতে কিন্তু ব্যবহার করা হয়। আর এই মশলার ফ্রেগরেন্সটাও কিন্তু অনেক মিষ্টি। সবগুলো বললাম, জিরা, ধনিয়া এবং শাহী জিরা, এই 3টে উপকরণ আমি তাওয়াতে আগে টেলে নিচ্ছি। এটা কিন্তু ভেজে নিতে একটু সময় লাগে, এই জন্য জাস্ট আমি 2 মিনিটের মতো ভেজে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিলাম বাদবাকি মশলাগুলো, এটা তাওয়াতে দিয়ে আমি 2 মিনিট মতোই ভেজে নিয়েছি। বেশি ভাজে কিন্তু যাবে না, তাহলে মশলার অথেন্টিক স্মেলটা কিন্তু থাকবে না। চুলার লো আছে এমনভাবে মশলা ভেজে নিতে হবে যাতে করে সব মশলার গা খুব সুন্দর করে গরম হয়ে যায়, দ্যাটস ইট। তো তাওয়া থেকে এই যে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি কমপ্লিটলি। ফ্যানের এই মশলাগুলো ব্লেন্ড করে নিলে তৈরি হয়ে যাবে শাহী গরম মশলা, যেটা কিনা আমাদের বাসায় কুরবানি ঈদ বলেন কিংবা সারা বছরের জন্য খুবই কাজে লাগে। আর পরে যে কোনো এয়ারটাইট বক্সে আপনারা এটা ভরে রেখে দিতে পারেন। আর যেটা ব্যবহার করবেন সেইটুকু শুধু বাইরে রাখবেন, আর বাদবাকি এটা রেখে দিবেন নর্মাল ফ্রি।